হোটেলের ডাবল বেডে ছেলে আমাকে প্রেম প্রস্তাব দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন সে বলল, মা, এটা ভাগ্যের ইশারা। আমি অনেক দিন থেকে তোমাকে বলতে চেয়েছি, আমি তোমাকে ভালোবাসি, স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে। তুমি আমাকে বিয়ে করো, আমরা স্বামী স্ত্রী হিসেবে জীবন শুরু করি। গিয়ে পুজোর ছুটিতে শিলং বেড়াতে গিয়েছিলাম। হোটেল বুক করেছিল ছেলে অনলাইনে। রিসেপশনে ভুল করে একটা ডাবল বেড রুম দিল। সিঙ্গেল বা টুইন রুম না থাকা রাজি হয়ে নিতে হলো সেটাই। ছেলে কিছু বলল না। আমিও ভাবলাম কেউ একজন সোফায় ঘুমাবে। বিকেল থেকে সাইট সিইং করে রাতে ক্লান্ত হয়ে ফিরলাম। ঘরে ঢুকে দেখি বিশাল ডাবল বেড, দুজনের জন্য যথেষ্ট। কিন্তু আমি সোফায় বালিশকম্বল নিয়ে যেতে যাচ্ছিলাম। ছেলে দরজা বন্ধ করে ঘরের ডিম লাইট জ্বালাল। হোটেল রুমের ডিম লাইট আমার চোখ ঝাপসা করে দিল। ছেলে আমার কাছে এসে দাঁড়াল, তারপর এই অবিশ্বাস্য কথাগুলো বলল। আমি তো হয়ে গেলাম। নিজের ছেলের মুখে এমন কথা শুনব কখনো ভাবিনি। ঠিক। তুমি কি বলছ? আমি ফিসফিস করে বললাম। পাশের রুমে অন্য অতিথিরা আছে, তাই চেঁচাতে পারলাম না। আমি সত্যি বলছি, মা। ছেলে আমার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে সেভাবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা মুখার্জি। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস মুখার্জি, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর মিতালি। রোহন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মিতালি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমি কখনো কাউকে বলিনি। শিলংয়ে সেই রাতের কথা মনে হলে এখনও আমার হাত পা কাঁপে। আমি যা বলবো তা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটি সত্যি ঘটনা। ছেলের অদ্ভুত কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রোহন, তুমি পাগল হয়ে গেছ? কি বলছো তুমি? আমি কাঁপা গলায় বললাম। রোহন হাসল। সেই হাসি দেখে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এ হাসি আমার ছেলের হাসি নয়। এ যেন অন্য কারো। আমি রোহন নই, সে বলল। তার চোখ অস্বাভাবিকভাবে জ্বলছিল। আমি রোহনের শরীরে আছি, কিন্তু আমি অন্য কেউ। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু সে আমার মুখ চেপে ধরল। চিৎকার করো না। তোমাকে আমি কোনো ক্ষতি করব না। আমি তোমাকে সব বলবো। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। এ কি সত্যিই ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি? রোহন আমার হাত ছেড়ে দিল। সে বিছানার উপর বসল এবং আমাকে পাশে বসতে বলল। আমি দরজার দিকে ছুটতে চাইলাম, কিন্তু কি এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে বিছানায় বসাল। আমি গঙ্গারাম, সে বলল। আমি এই শহরে বহু বছর আগে বাস করতাম। ১২০ বছর আগে আমার মৃত্যু হয়েছে। আমার শরীরে ঠান্ডা স্রোত বইতে লাগল। তুমি তুমি একটি ভূত? আমি অবিশ্বাসে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, যদিও আমি সেই শব্দটা পছন্দ করি না। আমি একটি আত্মা যে এখনও শান্তি পায়নি। তুমি আমার ছেলের শরীরে কেন? আমি জিজ্ঞাসা করলাম, এখনও ভয়ে কাঁপছিলাম। কারণ তুমি আমার স্ত্রীর অবিকল প্রতিরূপ, গঙ্গারাম বলল। আমার স্ত্রীর নাম ছিল মালতী। তুমি ঠিক তার মতোই দেখতে। যখন তোমাকে প্রথম দেখলাম আমি বিশ্বাস করতে পারিনি। এটা যেন কোনো স্বপ্ন। আমি তার কথা শুনতে শুনতে সোজা হয়ে বসলাম। আমার মনে একটা চিন্তা এলো। তুমি কেন শান্তি পাওনি? গঙ্গারাম দীর্ঘশ্বাস ফেলল। আমি এবং মালতী একে অপরকে প্রচণ্ড ভালোবাসতাম। কিন্তু আমাদের পরিবার আমাদের বিয়েতে রাজি ছিল না। আমরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু যাওয়ার আগের রাতে আমাদের পরিবারের লোকেরা আমাকে খুন করেছিল। আমি গভীর সহানুভূতিতে তার দিকে তাকালাম। আর মালতী? সে আমার মৃত্যুর খবর পেয়ে নিজেকে হত্যা করেছিল, গঙ্গারাম বলল, তার চোখে জল। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা একসাথে জীবন কাটাব বা একসাথে মরব। মালতী তার প্রতিজ্ঞা রেখেছিল। আমি তার কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেলাম। যদিও এটি অবিশ্বাস্য, আমি জানি যে সে মিথ্যা বলছে না। আমি রোহনের চোখে দেখতে পাচ্ছিলাম যে এটি সত্য। এই হোটেলে কি কিছু ঘটেছিল? আমি জিজ্ঞাসা করলাম। না, এটি আমাদের বাড়ি ছিল না।
কিন্তু এই জায়গাটি আমাদের জন্য বিশেষ ছিল। আমরা প্রায় এখানে বেড়াতে আসতাম। এখানে আমরা প্রথম দেখা করেছিলাম এবং প্রথম ভালোবাসার কথা বলেছিলাম। হঠাৎ রুমের আলো নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আবার সেই অদৃশ্য শক্তি আমাকে স্থির করে রাখল। অন্ধকারে একটি আলোর বিন্দু দেখা গেল। ক্রমশ সেটি বড় হতে লাগল এবং একটি মেয়ের রূপ নিল। সে ছিল অসম্ভব সুন্দরী, আমার মতোই দেখতে, কিন্তু পোশাক 100 বছর আগের। সে ছিল মালতী। মালতী রোহনের দিকে তাকাল এবং হাসল। গঙ্গারাম, সে মৃদু স্বরে ডাকল। রোহন উঠে দাঁড়াল এবং মালতীর দিকে এগিয়ে গেল। আমি তোমাকে অনেক খুঁজেছি, মালতী বলল। এতদিন পর তোমাকে পেলাম। আমি তোমাকে কখনো ভুলিনি, গঙ্গারাম রোহনের কণ্ঠে বলল। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। আমি দেখতে পাচ্ছিলাম যে তাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন আছে, একটি প্রেম যা মৃত্যুকেও অতিক্রম করেছে। আমরা এখন যেতে পারি? গঙ্গারাম জিজ্ঞাসা করল। মালতী মাথা নাড়ল। না, আমরা এখনও যেতে পারি না। আমাদের একটি কাজ আছে। কি কাজ? আমি জিজ্ঞাসা করলাম সাহস করে। মালতী আমার দিকে ফিরল। অনিন্দিতা, আমরা তোমার সাহায্য চাই। আমাদের মৃত্যুর পর আমাদের পরিবারের লোকেরা আমাদের সম্পত্তি দখল করেছিল। তারা আমাদের সোনার গয়না লুকিয়ে রেখেছিল। সেই গয়নার মধ্যে একটি বিশেষ হার আছে যা মালতীর মায়ের কাছ থেকে পাওয়া। সেটি খুঁজে বের করতে হবে। কিন্তু কেন? 100 বছর পরে এসব কি আর মানে রাখে? আমি জিজ্ঞাসা করলাম। সেই হারের সাথে আমাদের আত্মার শান্তি জড়িত, গঙ্গারাম বলল। যতদিন না সেটি সঠিক জায়গা রাখা হবে ততদিন আমরা শান্তি পাব না। আমি চিন্তা করতে লাগলাম। এটি সত্যিই অবিশ্বাস্য। আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু সবকিছু খুব বাস্তব মনে হচ্ছিল। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। মালতী আমার হাত ধরল। তার স্পর্শ ঠান্ডা ছিল, কিন্তু কোমল। আমাদের সাথে আসো, সে বলল। হঠাৎ আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন আবার চোখ খুললাম, আমরা একটি অন্য জায়গা ছিলাম। এটি একটি পুরানো বাড়ি, প্রাচীন আসবাবপত্রে সাজানো। আমি বুঝতে পারলাম যে আমরা 100 বছর পিছনে চলে এসেছি। এটি আমাদের বাড়ি ছিল, গঙ্গারাম বলল। এখানেই আমাকে হত্যা করা হয়েছিল। আমি চারদিকে তাকালাম। বাড়িটি সুন্দর ছিল, কিন্তু উদাস। এখানে কেউ বাস করে না বহু বছর ধরে। হারটি কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। মালতী একটি দেয়ালের দিকে ইশারা করল। ওই দেয়ালের পিছনে একটি গোপন কক্ষ আছে। সেখানে সমস্ত গয়না লুকানো আছে। আমি দেয়ালের দিকে এগিয়ে গেলাম। আমি কিভাবে একটি গোপন কক্ষ খুঁজে বের করব? আমি দেয়ালে হাত রাখলাম এবং ঠেলতে লাগলাম, আশা করছিলাম কোনো গোপন দরজা খুলে যাবে। হঠাৎ আমার হাতের নিচে দেয়াল সরে গেল এবং একটি ছোট দরজা খুলে গেল। আমি ভেতরে তাকালাম এবং দেখলাম একটি ছোট কক্ষ, যেখানে নানা রকম গয়না রাখা আছে। ওটি, মালতী আঙুল দিয়ে দেখাল। ওটিই আমার মায়ের হার। আমি হারটি তুলে নিলাম। এটি ছিল সোনার, মাঝে একটি লাল পাথর। পাথরটি অদ্ভুতভাবে জ্বলছিল, যেন এর ভেতরে আগুন জ্বলছে। এটি কোথায় রাখতে হবে? আমি জিজ্ঞাসা করলাম। মালতীর কবরে, গঙ্গারাম বলল। যেখানে তার শেষ বিশ্রাম। আবার চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরের মুহূর্তে আমরা একটি পুরানো কবরস্থানে ছিলাম। মালতী একটি কবরের দিকে ইশারা করল। ওটি আমার কবর। আমি কবরের কাছে গেলাম এবং পাথরে খোদাই করা নাম দেখলাম। মালতী দেবী, জন্ম 1880, মৃত্যু 1900। সত্যিই সে মাত্র 20 বছর বয়সে মারা গিয়েছিল। এত অল্প বয়সে প্রেমের জন্য প্রাণ দিয়েছিল। এখন কি করব? আমি জিজ্ঞাসা করলাম। কবরের উপর হারটি রাখো, মালতী বলল। আমি তাই করলাম। হারটি কবরের উপর রাখতেই সেটি জ্বলতে শুরু করল। লাল পাথরটি এত তীব্রভাবে জ্বলছিল যে আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার চোখ খুললাম, আমি দেখলাম মালতী এবং গঙ্গারাম, যিনি এখন রোহনের শরীরে নেই, তার নিজের রূপে আছেন, একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছেন। তারা দুজনেই হাসছিলেন, তাদের চোখে আনন্দের অশ্রু। ধন্যবাদ, অনিন্দিতা, গঙ্গারাম বলল। তোমার সাহায্যে আমরা অবশেষে শান্তি পেলাম। আমরা চিরকাল তোমার ঋণী থাকব, মালতী বলল। তারা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল, একটি আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছিলেন। শেষবারের মতো তারা একে অপরের দিকে তাকালেন, তাদের চোখে অসীম ভালোবাসা। তারপর তারা চলে গেলেন।
আমি আবার চোখ বন্ধ করলাম এবং যখন খুললাম আমি হোটেল রুমে ফিরে এসেছিলাম। রোহন বিছানায় বসেছিল, বিভ্রান্ত দেখাচ্ছিল। মা, কি হয়েছিল? সে জিজ্ঞাসা করল। আমি কিছু মনে করতে পারছি না গি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছু না বাবা। তুমি ক্লান্ত ছিলে, ঘুমিয়ে পড়েছিলে কিন্তু আমি জানতাম যে কি ঘটেছিল। আমি একটি আত্মার শান্তির সাক্ষী হয়েছিলাম, একটি প্রেমের গল্প যা মৃত্যুকেও অতিক্রম করেছিল। পরের দিন সকালে আমি স্থানীয় কবরস্থানে গেলাম। আমি খুঁজে বের করলাম মালতীর কবর। এটি ঠিক সেই রকমই ছিল যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। এবং কবরের উপর ছিল সেই হার, লাল পাথর দিয়ে। আমি জানতাম যে এটি কোনো স্বপ্ন ছিল না। আমি হারটি তুলে নিলাম এবং মুঠো ধরে রাখলাম। এটি উষ্ণ ছিল, যেন এর মধ্যে এখনও জীবন আছে। আমি সিদ্ধান্ত নিলাম যে এটি আমি রাখব, গঙ্গারাম এবং মালতীর প্রেমের স্মৃতি হিসেবে। কিন্তু এটি শুধু শুরু ছিল। সেই দিন থেকে আমি অনুভব করতে লাগলাম যে আমি পূর্বের জীবনের স্মৃতি ফিরে পাচ্ছি। স্বপ্নে আমি দেখতাম আমার পূর্বের জীবন, যেখানে আমি ছিলাম মালতী। আমি বুঝতে পারলাম যে আমি মালতীর পুনর্জন্ম এবং দেবাশিস ছিল গঙ্গারামের পুনর্জন্ম। আমি দেবাশিসকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন আমি তাকে হারটি দেখালাম এবং সে সেটি স্পর্শ করল, তখন তারও স্মৃতি ফিরে এল। সে স্বীকার করল যে সে দীর্ঘদিন ধরে অনুভব করেছিল যে আমাদের মধ্যে কোনো বিশেষ বন্ধন আছে, যা এক জন্মের বেশি পুরানো। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। সেই হার থেকে আমরা আরও অনেক রহস্য আবিষ্কার করলাম। সেটি শুধু একটি গয়না নয়, এটি একটি প্রাচীন শক্তির প্রতীক। এর মাধ্যমে আমরা অতীতের ঘটনা দেখতে পারি, অন্য আত্মাদের সাথে যোগাযোগ করতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই শক্তি ব্যবহার করে আমরা অন্য আত্মাদের সাহায্য করব। যারা শান্তি পায়নি তাদের খুঁজে বের করে তাদের সাহায্য করব। এভাবেই আমি এবং দেবাশিস দুই জগতের মধ্যে সেতু হিসেবে কাজ করতে শুরু করলাম। আমাদের সন্তানেরা প্রথমে এটি বুঝতে পারেনি, কিন্তু সময়ের সাথে সাথে তারাও আমাদের সাহায্য করতে শুরু করল। রোহন এবং মিতালি উভয়েই বিশেষ ক্ষমতা বিকশিত করেছে, অতীতের দর্শন পাওয়ার এবং আত্মাদের সাথে কথা বলার ক্ষমতা। আমরা অনেক আত্মাকে শান্তি পেতে সাহায্য করেছি, অনেক প্রাচীন রহস্য উন্মোচন করেছি। আমাদের জীবন এখন অনেক বেশি অর্থপূর্ণ, কারণ আমরা জানি যে আমরা একটি বিশেষ উদ্দেশ্যে এখানে আছি। আর সেই শিলংয়ের হোটেল রুম, আমরা প্রতি বছর সেখানে ফিরে যাই, গঙ্গারাম এবং মালতীর প্রথম প্রেমের স্মরণে। সেই রুমটি এখন আমাদের কাছে পবিত্র। এরকম অনেক অভিজ্ঞতার মধ্যে একটি ঘটেছিল গত বছর, যখন আমরা ভারতের দক্ষিণে একটি প্রাচীন মন্দির দেখতে গিয়েছিলাম। সেখানে আমাদের হারের মাধ্যমে একটি প্রাচীন তামিল রাজবংশের রহস্য আবিষ্কার করেছিলাম, যা হাজার বছর ধরে লুকানো ছিল। মন্দিরটি ছিল পাহাড়ের উপরে, ঘন জঙ্গলে ঘেরা। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে এসেছিল। চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়েছিল, যেন কোনো প্রাচীন ভূত আমাদের স্বাগত জানাচ্ছে। মন্দিরের প্রবেশদ্বারে একটি বিশাল পাথরের মূর্তি ছিল, এক অদ্ভুত প্রাণীর মূর্তি যা আমি আগে কখনো দেখিনি। এটি ছিল অর্ধেক সিংহ, অর্ধেক মানুষ, তার চোখে গভীর জ্ঞানের ছাপ। এটা কি? মিতালি জিজ্ঞাসা করেছিল, তার চোখে ভয় এবং কৌতূহল। পুলিগাই, একটি কণ্ঠস্বর বলেছিল আমাদের পিছন থেকে। আমরা ঘুরে দেখলাম একজন বৃদ্ধ পুরোহিত, তার সাদা দাড়ি হাঁটু পর্যন্ত লম্বা। তামিল পৌরাণিক প্রাণী, রহস্যের রক্ষক। পুরোহিত আমাদের প্রতি আকর্ষিত হয়েছিলেন, বিশেষ করে যখন তিনি আমার গলা মালতীর হার দেখেছিলেন। তিনি একটি অদ্ভুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, যেন কোনো ভূত দেখেছেন। এটি তিনি হারের দিকে ইশারা করেছিলেন, তার হাত কাঁপছিল। এটি শিবগামী মাতার হার, যা 1000 বছর আগে হারিয়ে গিয়েছিল। আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমি বলেছিলাম, কিন্তু এটি মালতী দেবীর হার, 120 বছর আগের। পুরোহিত মাথা নেড়েছিলেন। হয়তো সে এটির সর্বশেষ রক্ষক ছিল। কিন্তু এটি আরও পুরানো। প্রাচীন চোল রাজবংশের রাজমাতা শিবগামীর। এটি খুব শক্তিশালী এবং খুব বিপজ্জনক। সেই রাতে আমরা মন্দিরের পাশের একটি ছোট আশ্রমে থেকেছিলাম। রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম আমার নিজেকে একটি বিশাল রাজপ্রাসাদে, রাজকীয় পোশাকে। আমি ছিলাম শিবগামী, চোল রাজবংশের রাজমাতা। আমি একটি যুদ্ধ থেকে ফিরছিলাম, একটি সিংহাসনের অধিকার নিয়ে যুদ্ধ। স্বপ্ন থেকে জেগে আমি বুঝতে পারলাম যে আমার আত্মা শুধু মালতীর পুনর্জন্মেই নয়, আরও পুরানো। আমি অনেক জন্ম ধরে ঘুরে বেড়াচ্ছি, যেমন দেবাশিসও। আমরা 1000 বছর ধরে একসাথে আছি, বিভিন্ন জীবনে, বিভিন্ন রূপে।
পরের দিন সকালে পুরোহিত আমাদের মন্দিরের পিছনে একটি গোপন প্রবেশদ্বার দেখিয়েছিলেন। এটি খুব কম লোকই জানে, তিনি বলেছিলেন। এর পিছনে রাজা রাজরাজ চোলের গোপন কক্ষ আছে গি। আমরা সেই গুপ্ত টানেলে প্রবেশ করেছিলাম, মশাল হাতে। টানেলের শেষে একটি বিশাল দরজা ছিল, প্রাচীন তামিল ভাষায় লেখা। পুরোহিত পড়েছিলেন, যারা পবিত্র হার ধারণ করে তারাই শুধু প্রবেশ করতে পারে গু। আমি হারটি গলায় পড়েছিলাম এবং দরজায় হাত রেখেছিলাম। হঠাৎ হারের লাল পাথর জ্বলতে শুরু করেছিল এবং দরজা ধীরে ধীরে খুলে গিয়েছিল। ভিতরে ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। একটি বিশাল কক্ষ, সোনা এবং মূল্যবান পাথরে পূর্ণ। মাঝখানে একটি বিশাল হীরা, যা পৃথিবীর সবচেয়ে বড় হীরাগুলির একটি হতে পারে। কোহিনূর, পুরোহিত ফিসফিস করে বলেছিলেন। এটা সত্যি। এটি এখানেই লুকানো ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে গু। আমরা সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। ইতিহাসের বইগুলিতে লেখা ছিল যে কোহিনূর হীরা ভারতের উত্তর থেকে এসেছিল, কিন্তু এটি ভুল ছিল। এটি দক্ষিণের ছিল, চোল রাজবংশের রাজার। কোহিনূরের পাশে একটি প্রাচীন পাণ্ডুলিপি ছিল। পুরোহিত সেটি পড়েছিলেন এবং আমাদের বলেছিলেন যে এটি রাজা রাজরাজ চোলের গোপন ইতিহাস, যা কখনও প্রকাশিত হয়নি। এতে লেখা ছিল যে তিনি ছিলেন একজন গোপন যোদ্ধা, যিনি ভারতকে একটি আক্রমণ থেকে রক্ষা করেছিলেন যার কথা ইতিহাসে উল্লেখ নেই। এছাড়াও পাণ্ডুলিপিতে উল্লেখ ছিল একটি প্রাচীন প্রতিশ্রুতির কথা। রাজা প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এবং তার রানী 1000 বছর ধরে পৃথিবীতে ফিরে আসবেন, ভারতকে রক্ষা করার জন্য। আমি এবং দেবাশিস একে অপরের দিকে তাকিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম যে আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করছি। আমরা সেই রাজা এবং রানীর পুনর্জন্ম। কোহিনূর হীরা সরকারকে হস্তান্তর করার বিষয়ে আমরা গুরুতর চিন্তা করছিলাম, কিন্তু পুরোহিত আমাদের বলেছিলেন যে এটি এখানেই থাকা উচিত। এটি এখানে নিরাপদ, এটির প্রকৃত মালিকদের সাথে, তিনি বলেছিলেন। আমরা সম্মত হয়েছিলাম। এটি প্রকাশের সময় এখনও আসেনি। আমরা মন্দিরে ফিরে যাওয়ার আগে দরজা আবার বন্ধ করে দিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই রহস্য আমাদের গোপন থাকবে, অন্তত এখন। এমন অনেক রহস্যময় অভিজ্ঞতা আমরা পেয়েছি, যা আমাদের জীবনকে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে গেছে। আমরা এখন শুধু নিজের জন্য নয়, বরং অতীতের সমস্ত আত্মার জন্য বাঁচি যাদের সাথে আমরা যুক্ত। সেই রাতে হোটেল রুমে, শিলংয়ে, যখন আমার ছেলে আমাকে সেই অদ্ভুত প্রেম প্রস্তাব দিয়েছিল, তা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আশ্চর্যজনক মুহূর্ত। আমি কখনো ভাবিনি যে এটি আমাকে এতদূর নিয়ে আসবে, অতীতের এতগুলি রহস্য উন্মোচন করবে। আমি বুঝতে পেরেছি যে জীবন একটি বৃত্ত, আমরা ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসি, নতুন শিক্ষা এবং নতুন উদ্দেশ্য নিয়ে। আমাদের আত্মা বহু জন্ম ধরে একসাথে ভ্রমণ করে, এবং আমরা একে অপরকে আবার খুঁজে পাই, বারবার। গত সপ্তাহে মিতালি আমাকে বলেছিল যে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছে, যেখানে সে নিজেকে প্রাচীন মিশরে দেখেছে। আমি জানি যে এটি শুরু হয়েছে। আমাদের পরিবারের পরবর্তী সদস্য তার অতীত জীবনের স্মৃতি ফিরে পাচ্ছে। আমাদের যাত্রা শেষ হয়নি, এটি শুধু শুরু। আমাদের জীবনে সবসময় নতুন অ্যাডভেঞ্চার, নতুন রহস্য এবং নতুন প্রেমের গল্প অপেক্ষা করে আছে। আমরা এখন জানি যে মৃত্যু কোনো শেষ নয়, এটি শুধু একটি নতুন শুরু। এটাই আমার গল্প, আমার অবিশ্বাস্য যাত্রা, যা সেই রাতে শিলংয়ের একটি হোটেল রুমে শুরু হয়েছিল। কে জানে, হয়তো একদিন আপনিও আপনার অতীত জীবনের স্মৃতি ফিরে পাবেন এবং বুঝতে পারবেন যে আপনি কে ছিলেন, কে আছেন এবং কে হবেন। আমি আশা করি আমার গল্প আপনাকে অনুপ্রাণিত করেছে, আপনাকে ভাবিয়ে তুলেছে এবং হয়তো একটু ভয় দেখিয়েছে। কারণ সত্যিকারের ভূতের গল্প কখনো শেষ হয় না। তারা শুধু নতুন রূপে আবার শুরু হয়। অন্যান্য রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেলে থাকুন। ধন্যবাদ।